হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? অবশ্যই জানিও। তো আশা করি ভালোই আছো। তো আমি কৃষ্ণা, আমার ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভ সকাল। তো দেখো, চান দান করে উঠেছি আর এখন মেঘ না, আজকে সকাল থেকে কি বলবো, ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি। মনি এই দেখো পাশে আমার দুষ্টুমি করছে, ও উঠে পড়েছে। তো মেঘলা ওয়েদার, আর তার মধ্যে তো বৃষ্টি হচ্ছে ঝিঝির করে, ঠান্ডাটাও বেশ পড়েছে জানো তো। তো তোমাদের ওদিকে আজকে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আজকে স্যাটারডে, শনিবার, বুঝতেই পারছো। আর মনি দেখো, মনিও চান হয়ে গেছে, ওর একটু পরেই আমি চান করে দিয়েছি। আজকে খুব সকাল সকাল চান করিয়েছি, কারণ গতদিন না ওকে গাগুলো মুছিয়ে দিয়েছিলাম, মাথাটা ধুইয়ে দিয়েছিলাম, এত ঠান্ডা পড়েছে। তো ওই জন্যে আজকে খুব তাড়াতাড়ি চান হয়ে গেছে। তো এই দেখো, অনেক ঠাকুরের পিকচার নিয়ে দেখছে, বুঝতেই পারছো এগুলো টেবিল ক্যালেন্ডার যেগুলো হয়, তো ওই ক্যালেন্ডারেই টেবিল ক্যালেন্ডারের ছবি এগুলো। তো কি বলবো, এগুলো ফেলাও হয় না, তো ও টেনে টেনে সব বার করেছে। আমার বাবুর বইয়ের ওখানেই আছে বই রাখা, তোর পাশেই রাখা ছিল, তো সেগুলো বার করে করে দেখো দেখছে সব। তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এগুলো কি বলো তো, এগুলো এমন পজিশনে আছে যে ফেলতেও পাচ্ছি না, না রাখারও একটা প্রবলেম হয়ে যাচ্ছে। ওই জন্যে ভেবেছি যে কোনো গাছের তলায় রেখে দেবো। তো আমার ব্লগ যারা দেখো তারা অবশ্যই জানিও যে এই পিকচারগুলো কি করব, আমিও বুঝতে পারছি না। তো মনে হচ্ছে আমার গাছের তলায় রাখলেই ভালো হবে। তো তোমরা কমেন্টে জানিও যে কি করলে ভালো হবে। তো তোমাদের উপরে আমি এটা ছেড়ে দিলাম। দেখো, অনেকটা পিকচার আছে এখানে, ঠাকুরের সব পিকচার। তো টেবিল ক্যালেন্ডারের, বুঝতেই পারছো, তো খুব সুন্দর সুন্দর কিছু আছে। আর মনি সেগুলোকে নিয়েই দেখো দেখছে। তার মধ্যে দেখো, আজকে দুপুরবেলা ও আজকে একদমই পড়েনি, তো বাবু স্কুলে চলে গেছে, ওরও ইউনিট টেস্ট এক্সাম আজকের থেকে শুরু হচ্ছে। তো মনি আমার সঙ্গে একটু দুষ্টুমি করছে। আর রান্নার আজকে দুপুরবেলা কিছুই নেই, আজকে ফুলকপি আলুর তরকারি করব ব্যাস, আর ভাত, আর কিছুই করব না, যা করব রাতেই করব ভেবেছি। তো এই দেখো, ওর বইয়ের জায়গা থেকে সব বার করছে পড়ার জন্য, আর আমি বলছি, তো আমাকে আবার বলছে যে মা আমি এটা বার করছি। তো যাই হোক, মনি আর আমি তো ভীষণভাবে সময় কাটাচ্ছি। আর কী বলতো, এই ওয়েদারে মনে হচ্ছে না ঘুমিয়ে থাকতে, কম্বল মুড়ি দিয়ে শুধু ঘুমোই, এত খারাপ একটা ওয়েদার আজকে তৈরি হয়েছে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের ওখানে কেমন ওয়েদার। আর মনি দেখো, আমি রান্না করছি আর পাশে মনি এরকম দুষ্টুমি করছে, তো ওর সঙ্গেও সময় কাটানো হচ্ছে। তো মনিরও একটা খেলার সঙ্গী চাই জানো তো। তো ও একা একা আবোল তাবোল করতে থাকে, আর দুষ্টুমি তো আর কথাই নেই, একা ঘরে থাকলে অবস্থা একদমই খারাপ। তো একা যতটা আর কি কথা শোনে, দুজন থাকলে ততটা কথা শোনে না আর কি, দুষ্টুমি করতে থাকে অতিরিক্ত আর কি। তো দেখো, ফুলকপি ভাজতে ভাজতে আমার সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ আর ফুটাবো না, হয়ে গেছে অলরেডি। তো একটু ঝাল নুনটা চেক করেই আর কি আমি দেখো একটু লবণ কম হয়েছে বলে আবার একটু লবণ দিয়ে নিচ্ছি, কারণ হয়ে গেছে সবজি। এরকমই ঝোল রাখবো, যেহেতু একটাই সবজি হচ্ছে আর বিশেষ কিছু করতে ভালো লাগছে না এই মেঘলা ওয়েদারে জানো তো। তো ঝিরঝির করে ভালোই বৃষ্টি হচ্ছে। তো দেখো, মাঝখানে না একটু ভালো লাগছিল ওয়েদারটা, ভাবছিলাম বোধহয় বৃষ্টি থেমে যাবে। তো অনেকটা কাঁচা ভিজানো আছে জানো, সেগুলো কাচবো এবারে। আর ঘরের কিছু কাজ আছে, পরিষ্কার করতে হবে। আর মনি ঘরে আছে না, মনি একদম সব ছয়লাপ করে দেবে টেবিল, তো সেগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো দেখতে থাকো। তো দেখো, আমার রান্না তো কমপ্লিট হয়ে গেল, আমি একটু গরম মশলা দিয়ে এবারে নাড়িয়ে ঢেকে দেব। আজকে ভাতের মাঠটা ঝাড়বো জানো তো। আমরা তো বেশিরভাগ কেন কোনো দিনই আর কি ভাতের ফ্যানটা যেটা, সেটা আমরা ফেলি না, কিন্তু আজকে একটু ফেলতে হবে, কারণ আজকে আমি সেইভাবেই আর কি বন্ধ করে দিয়েছি জানো তো ওভেনটা।
তো গ্যাসটা এর এর থেকে অনেকটা একটু সাশ্রয় হয়। তো সেই জন্যে ভেবে দেখলাম যে এরকমভাবে করলে একটু সাশ্রয়ও হবে, গ্যাস, ভাতও ওই গরমে গরমে হয়েও যাবে। তো সেরকমইভাবেই আমি আজকে করেছি। তো এই দেখো ভাতের মাড়টা আমি কিন্তু ফেলে দিচ্ছি অলরেডি। আর মনি দেখো ক্যামেরা করছে। মনি তো মানে বদমাইশি করছে একটু আমার সঙ্গে। আমি বলছি মনি একটু ক্যামেরা করো, তো ওই করছে আর কি ক্যামেরাটা। হ্যাঁ, কারণ বুঝতেই পারছো ক্যামেরাম্যান আমার খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ, তো যার জন্যে এরকমভাবে আর কি দিতে হয়েছে। আর তোমরা কিছু মনে করো না, আমি কিছু কিছু জায়গায় না স্পিড করে দিয়েছি, তো তোমরা একটু মানিয়ে নিও আর দেখতে থাকো। যেভাবে ভালোবাসো সেভাবেই ভালোবেসো। তো কিছু এর মধ্যে না কাঁচাও আমি কেচে নিয়ে মেলেও দিয়েছি বাইরে। তো বৃষ্টি পড়ছে জানো তো, তো তুলবো ওগুলোকে, তুলে আর কি অন্ধকার চারিদিকটা আজকে যেন। তো এই দেখো লাইট জ্বালিয়ে এই টানা আমি একটু একটু করে সব রেখে দিয়েছি। এটা অনেক দিন ধরে আমার হাজব্যান্ডের কাছ দিয়ে এই টানাগুলো করে নিয়েছি। বর্ষাকাল তো ভীষণ প্রয়োজন হয় তো ঘরে মেলার জন্য। এই দেখো আমি এখানে স্পিড দিয়েছি, এখানে অনেকটা লং হয়ে যাচ্ছিল। আর আমি তো খুব লম্বা, ওই জন্যে আমার একটুখানি খুব সমস্যাই হয়, বুঝতেই পারছো। তো যাই হোক, এইভাবেই আমি সব মেলে নিচ্ছি। তো এই লাইটটা একটু হয়ে যাবে, কারণ চারিদিকটা প্রায় অন্ধকার হয়ে আছে। আর শীতের সময় তো, শীতের দিনে এমনি ছোটোবেলা, আর তার মধ্যে যদি এইরকম মেঘলা ওয়েদার আর বৃষ্টি পড়ে, তো আর বলার কিছু নেই, একদম অন্ধকার যেন মনে হচ্ছে চারিদিকটা। এখনও কিন্তু অনেক বেলা, তো তাও মনে হচ্ছে যেন অন্ধকার হয়ে গেছে। তো দেখো আমি এইভাবে এখানে যেহেতু এখনও কাজ করব আর লাইটটাও আমার বন্ধ হয়ে যাচ্ছে, তো এই জন্যে আমি একটু একটু করে সবগুলোকে গুটিয়ে গুটিয়ে দিচ্ছি। দেখো মেলে আবার গুটিয়ে গুটিয়ে দিচ্ছি। তো যখন কাজ হয়ে যাবে এখানকার, তখন আবার সবগুলোকে ছেড়ে ছেড়ে দেব, তখন কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, অনেকটা জিনিসপত্র আর মনিরও জিনিস আছে, স্কুলের ড্রেস, বাবুর পিটি ড্রেস, তো এইগুলো দেখো মেলে এখন আমি ঘরটা একটু পরিষ্কার করব। আর টেবিলটা দেখলে বুঝতেই পারবে সব এলোপাতাড়ি হয়ে আছে। তো মনি ওগুলো এমন করে করে রেখেছে না, সেগুলোই আমি সব পরিষ্কার করে নিচ্ছি। এই দেখো এখানে অনেক কিছু আছে। আর এই দেখো মনির আবদারে ওর বাবা গম কিনেছে, পাখিদের দেয় তো খাবার। তো মনি বলল যে উপরে ওরা দাদুরা দেয়, তো সেটা দেখেছে, দেখে ওরও ইচ্ছা হয়েছে, তো ওই পাখিদের গম খাওয়াবে। তো বাবা মানে আমার হাজব্যান্ড একটুখানি কিনে দিয়েছে ওকে, যে পাখিদের দেবে বলে। তো যাই হোক, কালো প্লাস্টিকে দেখো রাখাই আছে, তো সেটা এখানে এনে রেখে দিয়েছে মনি যত্ন করে। তো এই দেখো আমার এই ঝুড়িটার মধ্যে না সব এলোমেলো করে রেখেছে। আর ও এরকমই আর কি, মনি ড্রয়ার থেকে সব বার করে করে বাইরে রেখে দেবে। আর এটা দেখো ওর মানি ব্যাগ, মানে টাকার ব্যাগ আর কি। তো ওর ওই ওই যে ছোট্ট একটা জুয়েলার্স ব্যাগ নিয়ে ওটাই বলে যে আমার এটা টাকার ব্যাগ। তো তো খুচরো পয়সাগুলো দেখো সব রেখে দিলাম, আর আমি এক এক করে এই জিনিসগুলোকে সব পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের এখানে কি বলো তো, কাজ করতে গেলেই না আমি প্রচণ্ড ভিজে যাই। তো কি করব বলো, আর জামা চেঞ্জ করে করে আমি আর পারি না জানো তো। তো এই পুরানো জিনিসগুলো না মানে এত মায়া লাগে, তো এগুলোকেই রেখে দিয়েছি। একদম আমার এই নাইটিগুলো না একদম রং টং সব উঠে গেছে, কিন্তু তবুও পরতে হয় আমার, কারণ এগুলো অসময়ে ভীষণ কাজে আসে আমার, দেখতে পাচ্ছ। আর যতবার কাজে যায়, আর বাইরে তো বলো যখন কল থাকে না, আর ধোয়াধুয়ি করতে করতে সারা দিনে সংসারে কত জিনিস ধুতে হয়, বাসনপত্র থেকে শুরু করে সবজি চাল, মানে সব কিছুই আর কি, ড্রেস সব কাচাকুচি সবই তো জলের কাজ। তো ওখানে দেখো বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, তো ভিজেও যাই। তো তখন আর বিশেষ করে এই ঠান্ডার সময় বলো, ভিজে গেলে তো চেঞ্জ করতেই হবে। আর বর্ষাকালেও সেম একদম। তো যাই হোক, চেঞ্জ করতে করতে দুবার আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে অলরেডি। তো মনিকে ওই জন্য বর্ষাকালটা বিশেষ করে, আর শীতকালে এরকম বৃষ্টি হলে তো ওর একটু সাবধানেই রাখি। আর এই দেখো ঘরে কিছু জিনিস সব বাইরে আমি মুছে মুছে রেখে দিয়েছিলাম। আর এই যে এই কোণটা আমি দেখছো একটা কাপড় নিয়ে ঢাকা দিচ্ছি, এখানে কিছু না বাড়তি আমার বাসন আছে, তো সেগুলো আমি ঢেকে ঢেকে রাখছি।
তো শীতের সময় না যত তাড়াতাড়ি চানটা করা যায় তত শান্তি, জানো তো। তো এই চান করার পরে এই যে কাজগুলো করছি না, এতে অনেকটা সময়ও বেঁচে যায়, সব কিছু আর কি সময়ের মধ্যে হয়ে যায়। মেয়েরা নিজেরা উপার্জন না করতে পারলেও না, অনেক বুদ্ধি আছে মেয়েদের, সেই বুদ্ধি দিয়েই সংসারকে সামলায়। তো এটাই আর কি বলার। আর তার মেয়েদেরকে বুদ্ধি আছে যে সংসারটাকে ভালো রাখার, সন্তানদের ভালোভাবে রাখা এবং পরিবারের সকল সদস্যদের ভালো রাখা। তো দেখো আমার ঘর গুছানো, তার মধ্যে ঘর গুছানোও হয়ে গেল। তো এই দেখো শেষমেশ। আর এইখানে যে ট্রেটার উপরে আমার এটা ঠাকুরের ঘি আছে, তো প্রদীপ জ্বালানোর, ওটা আমি রেখে দিই। ওটা তো আমার সব সময়ের কাজে লাগে, সকাল সন্ধে দুপুর। তো তার জন্যেই ওখানেই আমি রেখে দিই। তো আপাতত এখন এটা লাগছে। তো শীতকাল বুঝতেই পারছো, ওটা গলানোরও ব্যাপার আছে, তো নিয়ে যাচ্ছে এটা। আর এখানে এখন ফোনটা রেখে দিচ্ছি। এটা খারাপ ফোন, জানো তো, এটা মনি নিয়ে খেলে, বোতামওয়ালা ফোন। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো মেয়েরা চাইলেই অনেক কিছু করতে পারে, কিন্তু তো অনেকের সেই মানসিকতাটা আনাও খুব একটা ভীষণ ব্যাপার। তো অনেকের কিন্তু সেই মানসিকতা, মনের জোর একদমই থাকে না, তো সেটা আনা খুবই দরকার। তো আমারও মন মানসিকতা এরকম একদিন ছিল যে কিছুই ছিল না, জানো তো। তো এখন আস্তে আস্তে বুঝতে শিখেছি, বুঝতে পারি, বয়সও বাড়ছে। তো বয়সের সঙ্গে সঙ্গে মন মানসিকতা আলাদা হয়ে যায় সবারই এটা। তো এই দেখো এখানে জল পড়ছে, তো এটা দিয়েই আমি আর কি পা দিয়ে দিয়ে মুছেও দিচ্ছি, আর এটা রেখে দিচ্ছি কাপড় এটা। তো এটা ভালো নয়। এই দেখো এখানে জল পড়ছে, তো মেলেছিলাম যেহেতু, ভাবেই দেখো পা দিয়ে দিয়ে চেপে চেপে দিচ্ছি, জলটা মুছেও নিচ্ছি। আর তোমাদের আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো এখানেই আমার ব্লগটা শেষ করব আজকের মতো। আর মনিকে এবারে খাওয়াবো দুপুরের খাওয়ার। তো অবশ্যই তোমরা বলো যে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে। তো পরের দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই ভগবানের কাছে কামনা প্রার্থনা সবই করি। তো আবার যেন পরের দিনে আবার একটা নতুন ভালো ব্লগ নিয়ে তোমাদের সামনে নিয়ে আসতে পারি, এটাই হলো ব্যাপার। আর এখন দেখো আমরাও খাইনি। তো দেখো মেঘলা ওয়েদার, তো আর কেমন দেখো মনে হচ্ছে অনেক সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক, লাইটটাও জ্বালিয়ে দিয়েছি, সবটা যেন অন্ধকার অন্ধকার লাগছে। তো তোমরা ভালো থেকো। তো টাটা, বাই বাই।